আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল। বিসিবির সভা শেষে এমনটাই জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন ভাতা। এদিকে বিপিএলে আপাতত 5 দল চূড়ান্ত। মঙ্গলবার সভা শেষে জানা যাবে দল সংখ্যা আরও একটি বাড়বে কিনা। বিসিবির আরও একটি ম্যারাথন মিটিং। প্রায় 7 ঘন্টা মিটিংয়ে প্রথমবার উপস্থিত ছিলেন সদ্য নারী পরিচালকের দায়িত্ব নেওয়া রুবা বাদৌলা। সভা শেষে জানা গেল আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল, আর টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আয়ারল্যান্ড সিরিজে জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। আগামী আসরের বিপিএল নতুন বোর্ডের কাছে কঠিন পরীক্ষা। আপাতত 5 দল চূড়ান্ত। ষষ্ঠ দল কারা পাচ্ছেন জানা যাবে মঙ্গলবার। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। বিশ্বকাপে খারাপ করলেও নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ছে। বাড়ানো হয়েছে বেতন ভাতা। টিএ এবং ডিএ বাড়ানোর বিষয়টিও অনুমোদন হয়েছে এই সভায়। এলিমেন্ট করে আসছেন, এলিমিনেট করে আপনার ফর এক্সাম্পল এখন 8টা দল আছে, 8টা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন, ওটাও জানিয়ে দেওয়া হবে হলে। বিসিবির বাজেট কমাতে বোর্ডে কর্মরত চাকরিজীবীদের সংখ্যাও কমাতে যাচ্ছেন তারা। এজেন্ডায় উঠে আসে সেসব আলোচনাও। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।